بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. সায়া সায়া বলবে যেদিন সায়া সেদিন পাবে না, আরশে আজিম সায়া ছাড়া সায়া সেদিন মিলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসিংসা প্রথম খণ্ড করগ্রাম পুরাতন জামে মসজিদের নিকটস্থ খোলা মাঠে আয়োজিত আজকের এই আজিমুসান ওয়াজ মাহফিলের মোহতরম সভাপতি আল্লাহ হযরত মৌলানা ফয়দ আহমদ লস্কর সাহেবজাদায় বাসস্ট্যান্ডি, প্রিন্সিপাল আল জামিয়াতুস সারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসা, সভাপতি হযরতুল আল্লামা হযরত মৌলানা আব্দুল গনি সাহেব, মুহাদ্দিস আল জামিয়াতুস সারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসা বিসিং সাহেব, আজকের এই ওয়াজ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার বাবার বসি বা ফকল, সমবসী বাই হল, ছোট ছোট সুনামণিরা, পর্দার আলে বসা আমার পর্দানশীন মা ও বোনরা, জাতীয় হুজুর এবং আপনার জানকিবাজারের আহমদ আলী সাহেব, এই দুইজনের নাম আমার নামের থলে দেখি এটা আমার কাছে একটা অসৌন্দর্যতা লাগে। আমারে আপনারা উপরে নাম দিছেন ভাই, আমি লাখ আবু হইছিও না। যারা নাম তোলে দেখি এর ওয়াজ আমি বন্ধ হইয়া শুনছি। যাই হোক, যদি আল্লাহ কিছু জিকাইতে বিসিং চাট ফোন করবা, আমার তো কোনো দরকার হইতো না। অর্থাৎ আমরা খাই ভরু পাঞ্জাবি তো কি লাগাইছি বা দুই এক ওয়াজও যাইয়া, এই হিসাবে মানুষে অনেক সময় একটু উপরে দিয়ে নাম দিলে, আমার ব্যক্তিগত মত, এটা আমার পছন্দ নয়, আমার ধারণা, অন্যর কথা আমি হইয়া অন্য ইলে আসেন উপরে নাম দেওনাতে আইতেও আসেন না হুজুরে মানবান না। যাই হোক,
আমার ভাই হল আল্লাহর জাতর দরবারে লাখ শুকরিয়া। আজকের দিনে ঠান্ডাটা কম, গতকাল থেকে আমি কই আর প্রায় 60% কম, আর 40% বেড়াচেরা হলে। যাই হোক, এটা মসজিদের বাস্তু। করগ্রাম পুরাতন জামে মসজিদ ও বাইপাসের পশ্চিম প্রান্তে ও টুকর গ্রাম ই টরসে টুইগু আসমানো আর করগ্রাম এখান জমিন ওইখান ফরিত হল। এটা কিন্তু প্রিন্টিং গো ভুল হয়েছে। এটা বাংলা সেন্টেন্সের কোনো জিও হয় না। যাও কোন খান এনে কইম জামাল প্রিন্টিং তার উপরে শুভই যাব একদিন মোটামুটি। যাও কিতা হয় এলা মিস্টেক কয়। আচ্ছা যাও, আমার ভাই হল আমি হায়াতে করিমা পড়েছি আপনারা সামনে পবিত্র কুরআনুল করিম সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিনে যদি তৌফিক দিন তে ও আয়াত সম্পর্কে আমি সামান্য আপনারা সামনে আলোচনা পেশ করব, যদি আল্লাহ তৌফিক দেয়। আয়াত হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ বলেন, স্মরণ করো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাবা ঘরটি আমি মানব জাতির লাগি বারবার আইবার জায়গা বানাইলাম। আর স্মরণ করো যখন আমি আমার কাবা ঘরকে আমি আমার মানব জাতির জন্য আমন আমান জায়গা বানাইলাম। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম মুসাল্লারে আমি আল্লাহ নামাজের অর্ডার দিছিলাম, জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। আর স্মরণ করো যখন আমি কইছিলাম ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার খানা কাবা ঘর পবিত্র করার নির্দেশ দিছিলাম, খার লাগি বলে তওয়াফকারীদের জন্য, আর খার লোকে বলে ইতিকাফকারীদের জন্য, আর খার লাগি বলে রুকু সিজদাকারীদের জন্য। এই হইল আয়াতের তরজমা, যে আল্লাহ বলছেন আমার স্মরণ করো পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আমার কাবা গড়ে মানব জাতির লাগি আমি বারবার আইবার কেন্দ্রবিন্দু স্থান বানাইছি। সুবহানাল্লাহ কইবেন। অর্থাৎ আল্লাহ কইতেন কাবা হইল মানবজাত বারবার আইবার জায়গা। একবার গেলে কি আর যে আপনার দরজা বন্ধ নাই। সরকারি প্রটোকল থাকলে এটা আলাদা ব্যাপার, আপনি কয় বছরের ভিতরে যাইতে আইতা, ভিসার দরকার আছে, পাসপোর্টের দরকার আছে, দেশের অনেক সময় আইন হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহর জাতে আমার কাবা গড়ে আমি মানব জাতির লাগি বারবার এইবার জায়গা বানাইলাম। আর স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমি আমার আমন আমান জায়গা বানাইলাম কাবারে। আর স্মরণ করো যখন আমি মাকামে ইব্রাহিম রে নামাজের জায়গা বানাইবার পারমিশন দিছিলাম। আয়াতের মাঝে আল্লাহ জানায় কাবা শরীফ হইল মানব জাতির লাগি বারবার আইবার জায়গা। আমার প্রশ্ন হইল মানব জাত হইতে ওই মানব জাতের মাঝে তো সকল ধর্মের মানুষ হামাই যায়। হিন্দু ভাইয়াইন মানব জাত, মিজু ভাইয়াইন মানব জাত, অর্থাৎ মানুষ হিসাবে যত মানুষ জমিন আছেন সবরে তো মানব জাত হওয়া হয়। ইনু আল্লাহ মানব জাতর কইলা, কিন্তু কাবা শরীফের ভিতরে বারে মাথা তওয়াফ করতে গিয়া কোন অন্য ধর্মের মানুষ তুই কেন আমানি সম্ভব হয় না। একমাত্র মুমিন মুসলমান হল ওই জায়গার মাঝে যায়। আর আল্লাহ বলছেন কাবা শরীফ হইল মানব জাতির বারবার আইবার জায়গা। ইনো আল্লাহ মুমিন কইলা না, ইনসান কইলা না, ইমানদার কইলা না, মানব জাত যদি কইন তে অন্য ধর্মের মানুষ তো যাইতে পারে। কিন্তু আরব সরকারে তো ইনো ঢুকতে ইতো নাই, হুদুদ আছে, বর্ডার আছে। আল্লাহ রাব্বুল আলামিনে ইকানোর মাঝে আল্লাহ
মাসাবাতাল মুমিনিন কইছেন না, মাসাবাতাল মুমিনাত কইছেন না। আল্লাহ রাব্বুল আলামিনে মাসাবাতাল ইনসান কইছেন না, আল্লাহ কইছেন মাসাবাতাল লিন্নাস। মানব জাতির লাগিয়া কাবা হইল বারবার আইবার জায়গা। তার মানে মানব জাতির মাঝে যদি বাগানি পাই হামাই যায়, যদি মানব জাতির মাঝে অন্য ধর্মের মোটা হামাই যায়, তাহলে এটা ধর্মের মানুষ এখানোর ভিতরে তো যাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাত কইছেন ও কারণে আজকে যদি কোনো একজন হিন্দু ভাইয়ে যদি একজন ভালো মুহাদ্দিসের কাছে, একজন ওলি আল্লাহর কাছে গিয়া যদি আপনার তার স্বইচ্ছায় যদি ঈমান আনিলায়, আজ যদি একজন হিন্দু ভাই ঈমান আনিলায়, খাইলা বারে যদি ডকুমেন্ট ঠিক করিলায়, পরু আপনার সেই হিন্দু ব্যক্তি উমরার ভিসা লাগাইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ 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 মানুষরে মারুন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেন আল্লাহর যাতে মানুষের জুলুম করেন না, লেকিন মানুষ হে তার নিজে নিজে তারে জুলুম করে। আল্লাহর মাথা কেউ সন্দেহ করতে পারবো না। দেখ বেদা করছেন তাই কইতরা আমি আমার ইতার উপরে জুলুম করি না, কিন্তু হে তারা নিজে তারার উপরে জুলুম করবে। ইয়াতের মাঝে আল্লাহ কইছেন মানব জাত, এর লাগি অনেক ভাই আছে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করছে না, বা অনেক রেকর্ড ইলা জমিনও পাওয়া যায় এক মানুষের এক জিন্দেগি গেছে কুফরির হালত, কিন্তু পরবর্তীতে মুসলমান হওয়ার পরে ওই ইলা মানুষ পাওয়া যায় যে মানুষে 2-3 বার হজ করিয়া আসছে। আছে নীলা গেলই বাজু। আমরা আমান আল্লাহর যাতে কইছেন আল্লাহর ঘর হইল আমানতদার ঘর, অর্থাৎ হরমর এরিয়া হইল আমানতদার। তাফসীরে ইবনে কাসীরের মাঝে কিবা তো তাফসীরে সমরকন্দির মাঝে কিবা তো তাফসীরে কুরতুবীর মাঝে কইলে পাওয়া যায় আল্লাহর হাবিবে ফরমায় আসমান আর জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করছেন এদিনও আল্লাহর রাতে হারাম আর সাইরো সাইটে দি যুদ্ধ করা আল্লাহ হারাম ঘোষণা দিলেইছেন। অর্থাৎ আল্লাহর বাড়ি আল্লাহর ঘর হরমর এরিয়ার ভিতরে যুদ্ধ করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ ফরমায় আমার আল্লাহর তো মায়া আমার লগে আল্লাহর হাবিবের লাগে একদিন 1 ঘন্টার পারমিশন আল্লাহ দিলেইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর ঘর এটা সাইট হইল আমানতদার ঘর। গেল 2 আমানতের মাত অন্য এত আবার আইব। 3 নম্বরে আল্লাহ জানায় ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। স্মরণ করো যখন আমি ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইবার অর্ডার দিলাম। তাফসীরে বর্ণিত দিছে বর্ণিত আল্লাহর হাবিবের হাত ধরা আসলো হযরতে উমর কাবা ঘরের সাইডে সাইডে দি চক্কর দিতরা। আখতার হযরত উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা যদি মাকামে ইব্রাহিম জায়গারে নামাজের জায়গা বানাইলাইতাম। হযরত উমরে রাসূলুল্লাহর দরবারও কথাটা শেষ করতে দেরি হইছে, আল্লাহর যাতে আয়াতে কারিমা নাযিল করতে দেরি করছেন না। আল্লাহ কইছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যাওরে দুনিয়ার মানুষ আইতা কি তুমি তাই ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইলাও। সুবহানাল্লাহ। আনছেন কিন্তু কুজিয়া হযরত উমরে কইছিল ও আল্লাহর নবী আমরা অন্য নামাজের জায়গা বানাইলেই না। আল্লাহ নবীরে উমরে কইতরা আর ওহী নাজিল হইতো রাসূলুল্লাহর উপরে, উমরে রাসূলুল্লাহরে কইতরা আর আল্লাহ শুনিয়া লগে লগে আয়াত নাজিল করিছেন। উমরের শান হওয়া হইছে ওহুয়া আসদাকুল কওলি, ওলা সঠিক মাত মাতিতা হযরত উমরে আল্লাহর আইনও বয় দিতা। সুবহানাল্লাহ কই। আমার ওই চাচা একজন আছেন নাম উমর, বিড়ি 10 মান হবর থাকে আর হি উমরে মাকামে ইব্রাহিম নামাজের জায়গা বাজি লইতো ওয়ান খুঁজিয়া আনছেন। সুবহানাল্লাহ কইতা না। আমার ভাই সকল বুজুর্গ সকল, তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহিদনা
ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা। আল্লাহ এখন স্মরণ করো যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমি আল্লাহ আমার গোডে পবিত্র করার নির্দেশ দিছিলাম। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইবিন না ইয়া এত ওয়াতাহিরা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল বাস ইব্রাহিম ইসমাঈল দুইজন বাপে ফুয়ার কথা আবার আইছে ওয়াতাহিরা বাইতিয়া লিত-তাইবিনা ইব্রাহিম ইসমাঈল খার লোকে আমার ঘর পবিত্র করতায়। আল্লাহ বলছেন যারা তওয়াফ করে তাদের জন্য সুবহানাল্লাহ। আপনারা গ্রামের বহুত মানুষ হজ করিয়া আসছেন আসেন না আর বহুত হজ যাইতা ও আল্লাহ কুদরত যারা তওয়াফ করে তারার লাগি তুমি আমার ঘর পবিত্র করো। ইব্রাহিম আলাইহিস সালাম রে 2024 হইছেন নি আল্লাহ ওখান পবিত্র করার লাগি মাথো না আপনি নাই আপনার দাদা নাই 14 সিঁড়ি নাই এর হাজার হাজার বছর আগে আল্লাহ কইছেন ইব্রাহিম তুমি আমার ঘর পবিত্র করো। তওয়াফ যারা করে তারার লাগি তওয়াফ আইজ তো আল্লাহ কান্দির বহুত মানুষ আছেন সুবহানাল্লাহ। আল্লাহর অত ইজ্জতি বন্ধা হইলাম আমরা কিন্তু আমরা খাসলতে আমরা তলে দি যাই আমরা তলে দি যাই। এরপরে আল্লাহ জানে ওয়ালা আকিবিনা ও ইব্রাহিম ইসমাঈল যারা ইতিকাফ করব তারার লাগি আমার ঘর পবিত্র রাখবাই। 3 নম্বরে আল্লাহ এখন ওয়ার রুকাই সুজুদ এবং রুকু সিজদা যারা করে তাদের জন্য আমার ঘর পবিত্র রাখবাই। ও যে সামান্য আগে এশার নামাজ আপনারা পড়িছেন নি জি আমরা এটা নামাজের রুকু সিজদা আসলো নি মাথুক কেন আমরা যে নামাজ আপনারা এশার নামাজ পড়িলে একটু আগে আমি মুনফরিদি নামাজ পড়ি লিছি বা ও আমার জাগির বাড়ি আমরা তো একটা সিস্টেমে চলা লাগে রুটিন হল তার ঠিক রাখা লাগে এর লাগি আসলো মনের মাঝে জমাত খান ধর্ম দেখলাম বেড়াচারা লাগিস তো পারে এর লাগি আমার খেয়াল আসলো আপনার লোকে এই নামাজ পড়িতাম আল্লাহর মনসা নাই আমরার যে নামাজ একটু আগে পড়িলা রুকু সিজদা আসলো নি তা নামাজ মাতই না আল্লাহর যাতে কইতরা রুকু সিজদা যারা করে ও ইব্রাহিম ইসমাঈল তুমি দেন তারার লাগে আমার খোদার ঘর তওয়াফ পবিত্র করো সুবহানাল্লাহ। তার মানে অন্যান্য ধর্মত নামাজ আছে এটা নামাজের রুকু নাই, অন্য ধর্মত নামাজ আছে তারা নামাজও কিতা নাই রুকু নাই। নামাজের মধ্যে রুকু করি রুকুর মানা কিতা বিনীত বিনীত আপনারা খুব জলদি বুঝবা। পাঠশালা স্কুলে যখন দরখাস্ত অ্যাপ্লিকেশন লেখা হইতো দরখাস্ত শ্রীযুক্ত অমুক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু কইয়া তলর লাইনে গিয়ে আমরা লিখতাম না বিনীত নিবেদন এই যে আমার বোনের বিবাহ থাকায় আমি 22 দিন স্কুলে আসতে পারি নাই অতএব বা 22 ঘন্টা বাবা 2 দিন অতএব মহুদের সমীপে বিনীত প্রার্থনা যে আমাকে উক্ত দিনগুলার ছুটি মঞ্জুর করে দেওয়ার জন্য মহুদের যেন আজ্ঞা হয় বলা নাই না বেশন থাকে আচ্ছা শব্দ বেশন থাকতে পারে মকসুদলা থাকে। ও যে আমরা দরখাস্ত লেখা শুরু করি বিনীত দিয়া কিতা দিয়া ও রুকুর নামাজের মাঝে রুকু হইল বিনয়ী অর্থাৎ আল্লাহর কাছে বিনীত করা ওটা রুকু হইল সুবহানাল্লাহ। আপনি দুনিয়াত বিনীত লেখে যদি স্যারের কাছে আপনার অ্যাপ্লিকেশন মঞ্জুর করাইতে পারো তাহলে আরবি শব্দ হইল রুকু। মানুষ নমাজও লাগলে নমাজের রুকু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দরখাস্ত মঞ্জুর হওয়ার আশা থাকে সুবহানাল্লাহ। আর সজ্জা গিয়া দরখাস্ত সিল পড়ে সুবহানাল্লাহ। বুঝা গেছে নাকি তা কইছি আগে তো আপনি ওখান টেবিল থইবার লাইন করতে তো ও আয়াতের লগে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মাঝে বলেন সূরা হজ 26 নম্বর আয়াত وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا আল্লাহ বলেন স্মরণ করো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আমার ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার কাবা ঘরের বিটা আমি চিনাইয়া দিছিলাম। আল্লাহ কইতরা স্মরণ করো ওই সময়ের কথা আমি যখন ইব্রাহিম রে আমার ঘরের বিটার মেফা কে দিছিলাম সুবহানাল্লাহ কইনা। আজকের যুগে মেফর জরুরত আছে নি? কত জরুরত আপনারা বুঝাইতরা শিক্ষিত সমাজে।
وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا স্মরণ করো যখন আমি ইব্রাহিম রে আমার গরুর বিটা আমি চিনাইয়া দিছিলাম আল্লাহ তুশরিক বি শাইআ বিটা চিনাইয়া দিও তো আল্লাহ হইতে আসলো উত্তর দক্ষিণে ফিলার গাড়িও খুবে হইজমে বিম দিও 27 ফুট হবায় রাখিও 3 ফুট হবায় রাখ কথা হইতে আসলো তো এটা কিচ্ছু না কইয়া বিটা চিনাইয়া দিও কইনা আল্লাহ তুশরিক বি শাইআ ও ইব্রাহিম দেখিও আমি আল্লাহর লগে ডাকতে আমার লগে কেউরে শরীক করিও না সুবহানাল্লাহ আবো গরুর ফিলার উঠছে না আল্লাহ কইছেন আমার লগে কেউরে শরীক করিও না এরপরে আল্লাহ বলেন ও আয়াতের মাঝে ওয়াতাহির বাইতি আনিত তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ আগর আয়াত তিলাওয়াত কি তো আগর যে আয়াতের শেষের অংশ তরজমা করলাম এই আয়াতের শেষের অংশ হুবহু আয়াত কিন্তু একটা লফজ বদলাইল আগর আয়াত আইছে ওয়ালা আকিফিনা আর এই আয়াতের মাঝে আইছে ওয়াল কাইমিনা অর্থাৎ আল্লাহ বলেন ইব্রাহিম তুমি আমার গড়ে পবিত্র করো তওয়াফ যারা করে তাদের লাগিয়া আর কারার লাগিয়া বলে যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তাদের লাগিয়া সুবহানাল্লাহ দাঁড়াইয়া নামাজের কত সম্মান আল্লাহর ফাসনি হুনা আল্লাহর অর্ডার হুনা আজকের যে কোনো বাড়িতে বলে দেখুন জানি জীবনে কোনো হরুতায় দেখছেন না আর খালি যদি আপনার লাগাতার তিন চারটা ফাসনি হুনে বেটিনতে উন্দালো আর মিছিল তাকে কলে কলে মিষ্টি খাওয়াই বার করে দিলে কেনে কিতা লাগি দিছেন কইছে ফাসনি হুনছে আমি সংক্ষেপে বুঝাই আর ভাই দাঁড়াইয়া নামাজ পড়া খার অর্ডার জোরে হোক সুবহানাল্লাহ হ্যাঁ শরীয়তে আপনারে ফয়সালা দিছে আপনি পারুন না বুইয়া পড়ুকা এগুলো তো পরে কিন্তু দাঁড়িয়ে নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কত সম্মান হিসাবে আছে আল্লাহ আয়াতের মাঝে বলছেন দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের জন্য ইব্রাহিম আমার ঘর পবিত্র করো সুবহানাল্লাহ পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইল বাপে ফুয়া যখন আল্লাহর ঘরের ইট গাঁথনি উঠাইছিলা সুবহানাল্লাহ কিতা উঠাইছিলা ইট গাঁথনি আর শাব্দিক অর্থ হইল স্মরণ করে দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইল দুইজনে আমার ঘরের ভিত্তিপ্রস্তরের ওয়ালটা উপর দিকে নিতেছিল সুবহানাল্লাহ আচ্ছা ওয়াল গাঁথনি বললে থলে দিয়ে যায় না উঠে উঠে আমরাও তো আইজেল করি আর আসান ও আল্লাহ কইতরা স্মরণ করো ওই সময়ের কথা যখন বাপে ফুয়াই আমার ঘরের ইট গাঁথনি হসলা সুবহানাল্লাহ আমরা আপনাদের মসজিদ ফাঁকানি না কিলা ফাঁকানি তো গাঁথনি এক দুইটা আছে না তো সম্পর্ক কই জায়গা বিচিনছা কিন্তু ইনর মেইন কানেক্টেড হইল কাবার লগে সুবহানাল্লাহ আবার আল্লাহ কোন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আর স্মরণ করো যখন বাপে ফুয়ায় আমি আল্লাহর দরবারে কইলে আল্লাহ ও গর কান্তারে আমরার কাছ থেকে কবুল ফরমাও আমার প্রশ্ন হইল আল্লাহ জানো নিকেন তান বোনের ইব্রাহিম ইসমাইলে জানো নিকেন আল্লাহর বানাইতরা এরপরে বাপে ফুয়ায় মেস্তইরার যুগালি অর্থাৎ দুইজন পয়গম্বর দুইজনে আবার আল্লাহর জানো নিকেন আল্লাহর বানানিওর এরপরে দুইজনে কেনে কইলা আল্লাহ ওখান তা আমরার কাছ থেকে কবুল ফরমাও আল্লাহ জানেন কেন তান করতো ইব্রাহিম ইসমাইল বাপে ফুয়ে দুইজনে জানেন কিন্তু আল্লাহর বানাইতরা কিন্তু মেস্তের যুগালিয়ে দুইজনে দোয়া করিয়া কইন আল্লাহ ওখান তা গোছো না সুবহানাল্লাহ বুঝা গেল খালি বানাইলে না খে গছিতা না ওজনে গছিতা তো আমিন হোক আল্লাহ আমিন হোক পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নূর সূরা নূর
আয়াত নম্বর 36 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিন নাযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন জমিনের মধ্যে কিছু গোরাইন আছে, কিছু গোরাইন আছে এই জমিনও। আপনি আমি ইটা গোরাইন তোরে বড় করতাম পারবো। সুবহানাল্লাহ। কিতা করতাম পারবো? বড় করতাম পারবো। কিতা গোরাইন বলে আইন ইউযকারা ফীহা ইসমুহু, যে ঘরের মধ্যে তারই নাম লওয়া হয়, তারই জিকির আজকার করা হয়। সুবহানাল্লাহ। মসজিদও খার নাম লওয়া হয় না, আমরা সিএম স্যারর মতো না, না আপনারা গৌতম রায় সাবর খান, এটা উদাহরণস্বরূপ বললাম। আরে আমরা মসজিদও খান নাম জপি, আল্লাহর নাম কার জিকির করি? আল্লাহর জিকির। আল্লাহ বলছেন যে ঘরের মধ্যে আমার জিকির আজকার করা হয় ওই ঘরকে বড় করো। এখন তো অর্থ দাঁড়াইব, এটা প্রশ্ন আইব না বলে আমরা বাড়ি করে কি তার জিকির আজকার ওই না, ওই নানি মাতো না, ওই তো। কিন্তু এইলা ওই মাজর গুটাত মাইয়ে তাজুদ হরিত্রা ফটিকো ভুয়া হুতিয়া বাসারা হিলেও আছে। এর লাগি আপনার পবিত্র আপনার বাড়ি কেন ই আয়াতর ব্যাখ্যা টানতে পারতা না, বাড়ি বালা আমি না করিয়ান না। এরপরে আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, ওই ঘরটা তুমি তাই বড় করতে পারবা যে ঘরের মাঝে সকাল আর বিকাল আল্লাহর তাসবিহ পড়া হয়। সুবহানাল্লাহ। সকাল আর বিকাল মসজিদ ঘরে আল্লাহর তাসবিহ আমরা পড়ি না, সকাল দি ফজরের নামাজ, বিকাল দি রাতকুর নামাজ। আরো ব্যাখ্যা আছে, আমি এদিকে যাই না, সময়ের প্রয়োজন পড়বো। এর লাগে ও মসজিদের কথা কই আল্লাহ ওজন ইতা গোরাইন তোরে আপনি বড় করতে পারবা। ও আয়াতের তাফসীরের মাঝে লেখছো মসজিদ বড় করার মানে কিতা বলে 3 কাতার মানুষ আমরা গাল মসজিদ দিকে 2 কাতারের আরেক কাতারের জায়গা বাড়াইতা দরকার আছে, যাই যাচ্ছে তলে একতলা হয় না, উপরে দিয়ে আরেক তলা, ডাইনে দিয়ে আরো জায়গা আছে। মসজিদ লইয়া লাগাইলে বাড়াও, লাগার জায়গা লইয়া লাগে বাড়াও। যদি দেখা যায় দরকার পড়ে তাহলে এই মসজিদের সমুন্নত করতে পারবে, উষা রাখতে পারবে। তবে উষা রাখা সমুন্নত করার সবচাইতে বড় সুন্দর অর্থ দাঁড়াইল মসজিদরে পবিত্র রাখা। সুবহানাল্লাহ। সবথেকে বড় মসজিদের সমুন্নত রাখার তর্জমাটা আইছে মসজিদরে পাক পবিত্র রাখা, ফিনফিনা রাখা, কিচ্ছু ফরতো না, এত ক্লিন রাখতাম পবিত্রতার দিক দিয়া। এখন মানুষ না বাড়াইতে আউট অফ আয়াতের ব্যাখ্যা আছে। তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন জমিনের মাঝে কিছু বেটাই না সৈন রিজাল আছেন যারা জমিনে তিজারত করে, যারা জমিনের মাঝে ব্যবসা বাণিজ্য করে, ক্রয় বিক্রয় করে। কিন্তু আল্লাহ জানাইন এর ক্রয় বিক্রয়ে আমার ইটা বেটাইন ধরে মানুষরে আমি আল্লাহর জিকির থাকি তার ব্যবসা বাণিজ্য হরায় না। আল্লাহ কইরা জমিনও কিছু মানুষ আছে ও তো মাইক্রো অপারেটর ভাই, তার একটা বিজনেস বড় তুড়া দেবে বেশ তো এটা তানে দিতে হয়, দিবাই তো একটা নিয়মর দিতে হয়। স্কিনোর কারবার আগলা কালর তাহলে এটাও বিজনেস। নেরাও বেটাই দেখছি বেশি তারা হচ্ছে নিগো আগুন মাস তার বিজনেস। আমি কইছি বালিশ বানাইবার দুঃখছে তার দিও আমারে কইলাম এক কারণে যে কোনো বিজনেস করেন আল্লাহ তাআলা তারিফ করদা সুবহানাল্লাহ। কইতরা জমিনও কিছু মানুষ আছেন তারা বিজনেস করে, ক্রয় বিক্রয় করে, কিন্তু তারার বেচা কিনা ক্রয় বিক্রয়ে আমি আল্লাহর জিকির থাকি তারার ব্যবসায় হরায় না। সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে আমরা ঢুকতাম নাই। এরা খারাপ,
এরারে তারার ব্যবসা বাণিজ্যে আমার জিকির থাকি তারারে হরায় না। আর কিতা ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থাকি তারার ব্যবসা বাণিজ্য তারারে হরায় না। আমরা বহুত আছি বাড়িত 2 ঘন্টা কাম করিও সেফটা, আর আল্লাহ কইতরা ব্যবসা বাণিজ্য যারা করে কিছু মানুষ আছে ক্রয় বিক্রয় করেন, কিন্তু তারার বেচা কিনায় আমার তারা ফাউড়ে না। সুবহানাল্লাহ। আজকে দিল্লি, বেঙ্গলোর, চেন্নাই, মাদ্রাজ তার যাই না, এক এক মাজনের এক এক বিজনেসম্যানের জকাতর ফাইল দিলে আপনি ডরাই যাবা। তারা হবাই দিতে, আল্লাহ হবাই থাকি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ হবাই থাকি দেন, তারা হবাই থাকি দেন। ও যাইনি টাইট রইবাই বাহা মাইব। এরা খারা বলে এরার ব্যবসা বাণিজ্যে আল্লাহর জিকির থাকি তারারে হরায় না। খালি হইলো জিকির নি বলে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থাকি তারার ব্যবসা বাণিজ্য তারারে হরায় না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থাকি তারা বাস করে না। আল্লাহ তো মেহেরবান। কয়টা জমিনের মাঝে কিছু মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তারার ব্যবসায় আমার জিকির থাকি হরায় না, নামাজ কায়েম করা থাকি তারা হরে না, যাকাত আদায় করা থাকি তারা হরে না। এরা কারা? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কইনেরা ওগুলো মানুষ যে মানুষ হলে একটা দিনটা ডরায়। কোন দিনটা ডরায়? আল্লাহ বলছেন একটা দিন আগে দিয়ার, এই দিন আপনার চৌকে আর দিলে আপনার আমার বিরুদ্ধে পাল্টি মারবো। বুঝলানি জি? বহুত রুতে কন্যানি ভাই তোর মিডাল মুঠা খাবাই আমার পরীক্ষা দেখাইস এগুলো হামাইয়া ফেভার উঠে তাই পাঠা তুলতি করতো অন্য নাইলা। কিয়ামতের মা আসিও না ভাই, সব বেটাই আমরা যত আছি মহিলা যত দুনিয়াতে আছেন মানব জাত, আল্লাহ কইতরা একটা দিন আগে দিয়ার, এই দিন আপনার চৌকে আর দিলে আপনি যেলে আইস তারে ব্যবহার করডা, সেদিন আপনারে হে ব্যবহার করবে। সুবহানাল্লাহ কইবানি পাল্টি মারবো। এটা বেশি হয় বুটোর সময়, জানো নি? তাও করে তুই আইসলে না, এই পাল্টি মারিয়ে আসছে। বুটোর 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 সময় কিছু ওলা ঘটনা ঘটে, পাল্টি শব্দর লাগে কইয়ার দি। তো আল্লাহ কইতরা একদিন আর আগে দিয়ে আমরা এদিন আপনার চৌকে আর দিলে পাল্টি মারবো, পাল্টি মারবো। চৌকে কইব আপনি কিতা কিতা করছে, দিলে কইব কিতা কিতা করছে। কোরআনে কারীমের অন্য আয়াতের মাঝে আছে যে কিয়ামতের ময়দান লাশ পর্যন্ত আপনার চামড়ায় মাতিব, শরীরের চামড়ায় মাতিব। আপনি কইবা কিলে আইজ আমার বিরুদ্ধে মাতিলে, তোরে মাঘমইয়া শীত 2,500 টাকার ব্ল্যাঙ্কেট দিয়ে সমাললাম। হ্যাঁ মনে করো, আর লুশন দিলাম, তেল দিলাম, মাঞ্জিলাম, রোদ খাওয়াইলাম, ঠান্ডা দিলাম, কতটা এটা বহুত বেটাই না আছে, এটা কত স্টাইলের লুশন মাকিতরা। আচ্ছা বালা, এটা বালা, আপনি ক্লিন থাকো, পবিত্রতা থাকো, খারাপ না। তবে এটার মাঝে একটু সাইয়া জিও করি, অনেক জিনিস আছে অন্যান্য জিনিস ফুরাই এটা ডর করে। ও চামড়ায় কিয়ামতের দিনে মাতিব আপনার আমার বিরুদ্ধে। কোরআনে কারীম আছে আল্লাহ কইরা আপনি কইবা চামড়ারে কত যতন করলাম তোরে, আজ তুই না আমার বিরুদ্ধে তুই কিলা মাতিলে রে। তখন আপনার আমার চামড়ায় উঠিয়া কইব কালু আনতাকানাল্লাহ। ওরে আলী আহমদ, ওরে ইমাম সাহেব, ওরে বিসিংসার যুবক বৃন্দ, ওরে মা বই নাই, ওরে বাবা অকল, চামড়া ঝাড়ঝাড়ি চামড়ার লোকে আপনি জিকাইবা তুই না আমার বিরুদ্ধে কিলা মাতিলে। চামড়া কইব না রে, আমি মাতিয়ার না, যে আল্লাহ আমি চামড়ারে পয়দা করছেন সেই আল্লাহ আমারে দি মাতাইত্র। বুঝা গেছেন? বেশ যদি বাহাদুরি দেখাও টাকা দি তো মেডিকেল থেকে গিয়ে চামড়া এখন লুই আনলো দিন আসুন না নি বউতে ও ডাক দিন আমলে কি তেরা বহুত মুসলমানের কই না শুন চামড়া তলে কই না, এটা হারাম, এটা হারাম রে ভাই। ওয়াশিমাতু ওয়াল মুস্তাউশিমাতু ওয়াল মুসাব্বিহ আমরা বুঝি না, এরে সংবনে লুয়া আসে মানুষের। ও ওই লোকে আমাদের দিয়ে আমরা চৌকে দিলে ফাল্টি মারবো, ও ফাল্টি মারা ওখান দেখিয়া যেটা মানুষে ডরায়, ও ডরানেওয়ালার মাঝে যারা বিজনেস করে আল্লাহ কইতরা তারার বিজনেসে আমার জিকির তাকে হরায় না, নামাজ কায়েম করা তাকে হরে না, যাকাত আদায় করা তাকে তারা হরে না। সুবহানাল্লাহ।
জোরে হোক সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারি আর আপনার তোরে? পবিত্র কোরআনে কারীমের সূরাতুল জিন 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলেন জমিনের যত মাসাজিদ ওগুলো আছে সারা হইল আল্লাহর। আমরা কোন সময় দরবার দিয়ে লাগলে ও কোন মুরব্বী জাকাত দিছিলা তা নলিও আর উত্তরাধিকারী কোন সময় কই দিন তারাই না বেটাগিরি করেন কিতা মসজিদ তো আমার দাদা কথা কই না মাঝে মাঝে হবে না। ইট ইজ নট ট্রেডিশন অফ ইসলাম। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলছেন যে तमाम মসজিদের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। সব আল্লাহর লাগি, মানুষের লাগি না। হ্যাঁ, মানুষের লাগি ইবাদতের কেন্দ্রস্থান বানাইলে আপনি, রোড আনলে আপনি, সিমেন্ট আনলে আপনি, হিন্দু বেটার দোকানের সিমেন্ট হইতে পারে, মুসলমান আলওয়ারি বেটার সিমেন্ট রোড হইতে পারে, কোয়েল হইতে পারে, আরো কোন বেটার ই অত বেজুতির জায়গার সামান আনিয়ে দিলে মসজিদ লাগে ইতাখান হইলে। অর্থাৎ আল্লাহ ঔজাদ, আল্লাহ ঔজাদ। কোন কোম্পানি থেকে আইছে এটা তো দেখিয়ান না, কোন গোড়তা কি আইছে তসিবালিয়ে দিছেন 1 কুইন্টাল, হারিসালিয়ে 3 কুইন্টাল, এই এক বেগতা দিয়ে সারা মসজিদের সামান হইলো, ওয়াল তুললা সুন্দর করলা, আর আল্লাহ কইতে তোমরা বানাইছো নি রে, এখান তো আমার। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। হরুতারে কইও যেমন সুন্দর মাহলার গোলাপ দিছে, আর না শাক দিছে, আর না সরা দিছে, দাদাইনতে কইন না নি সরা ইচ্ছা তো আমার ইগে কিতা কয় না কইন না আমার তোরা কেন। আর যদি আপনার সম্মানী ছাত্র ইয়ে থাকো আর সম্মানী উস্তাদের ডং করে কইন বাবারে বউ তোকেই গুতো আমার এই ছাত্র কিতা করবো ফটাফট দিয়া কইব হুজুর কথা নকবি আমার এক তোকে আপনারে দিয়ার আমার জীবনের তকির আর কোনোদিন অভাব হইতো না। সুবহানাল্লাহ। কারণ সম্মানী মানুষে তারে ডং কর দেয় এমনি ভর্তিতে গাড়ি কেন তোরে বউ আমার বলা কইনা নি বউতে। তো আল্লাহ কইরা সিমেন্ট আনলা, রোড আনলা, হেরান হইলা, কুদাল মারলা, জেসিবি আনলা, গাইলে গাইলা, রোজা তো আটিলায় দেবে, রোজা তো আটিলায় ফাঁকা দিয়ে গেলায়, ফাঁক দুঃখ হইলায়, কত মানুষের কাছে শান্তা করলি বেজ্জত হইলায় করিলি তো ঠিক আছে, এটা তো তোমরা না রে, এটা তো আমার। সুবহানাল্লাহ। কোন কোন গাঙ্গর বালি, হ্যাঁ, মাছর বিট, লাদর বিট, ইটার বিট, কুকুরের বিট, গরুর বিট, বৈশর বিট, কত তাই ভানি বাজার কি গিয়ে তুলিয়া বালি বেছিল, আর তুমি যে নানি বচ্চা থই লাগাই দিলে মসজিদ ইটান হইলে। আল্লাহ ঔজাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মেহেরবান। আর জুড়ে হন সুবহানাল্লাহ। কোন প্রশ্ন আসেনি বলে আমি হিন্দু বেটার বালি আনতাম না, কোন প্রশ্ন আসেনি। আমি হিন্দু বেটার বাট্টা তাকে ইট আনতাম না, কোন প্রশ্ন হয়নি। আপনি কিনিয়ে আনতা উপযুক্ত দাম দিয়ে আনতা, আর নিয়া লাগাইলে এক গরো মসজিদ খানো, আর এর বাদে আল্লাহ তোমরা বানাইছো নি রে, এটা তো তোমরা না, এটা আমি আল্লাহ লাগে বানাইছো। সুবহানাল্লাহ। এও তো বন্দার সার্থক না নেই, আল্লাহর লাগে কিছু বানাইতে হতে এক সার্থকতা আছে। আমার ভাইরা পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 96 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানান, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সূরা ইমরান 96 নম্বর আয়াত আল্লাহ কইতরা, নিশ্চয় জমিনের প্রথম ঘর মানুষের জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাঝে পয়লা ঘর খাল লাগি মানুষের লাগি, আমি কই আর না আল্লাহ কইতরা। প্রশ্ন এগো দাঁড়াই যাব যে জমিনের পয়লা ঘর যদি মানুষের লাগি হয়, তে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী নানি মাতো না। হ্যাঁ, সৃষ্টি আকারে আমার নবীর নূর সৃষ্টি করেছে পয়লা, আবার দুনিয়ার রুল অনুযায়ী প্রথম হইলা আদম আলাইহিস সালাম আইসো বানাইছেন আল্লাহ। তাইন তো গড় আসলো, তো তাইন তো গড় হুতিতা রইতা খাইতা, তে আল্লাহ ইয়া এত কইলা কেন দুনিয়ার পয়লা গড় মানুষের লাগে, দুনিয়ার পয়লা যে গড় হইছে কেন আদম রে আল্লাহ বানাইয়া দিছিলেন না। অর্থাৎ এই প্রশ্নের জবাব হইল যে ইবাদতের লাগিয়া জমিনও পয়লা যে গড় বনছে কেন মানুষের লাগে। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। ও যুবক ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ।
আল্লাহ কত মেহেরবান কইতরা ইবাদতির লাগি যে জমিন গর ফয়লা দেখান মঞ্চে এখান মানুষের লাগে মানুষের জন্য লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ কইনে এই ঘর হইল মক্কা শরীফে এই গাঁও হইল বরকতওয়ালা গাঁও সুবহানাল্লাহ আল্লাহ কইতো মক্কা শরীফ কেন বরকত সারা খোয়া যাইতো না তোরা বুঝিলি বা শিয়ান মানুষ মক্কাত কোনো আলি তোলা আছেন কেউ গফু পাইছিলাম কইয়া কি জানো ইনো নাই নি হতো যারা বা উমরাজ যারা জি হ্যাঁ আপনি আসেন ও আলি যে রুই না আলি ফলাইন যে আলি এটা নাই কদুর রুইবার বিসিয়ার আইবার জায়গা আছেন ডাক্তার মানে মূলত কেউ পাথর মক্কাতে একটা আনারস রুইবার জায়গা নাই আসেনি মাতুন না তো এই গাঁও বরকত কি লইল অথচ মক্কাত আপনি ইলা ফল ভাইবা বাজারও যেটা মুম্বাইতে হইতা না যেটা হাইলাকান্দি নাই যে গাঁও পাথরের গাঁও ইনো ফল আইছিল সুবহানাল্লাহ কইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছিল আল্লাহ আমি আমার ইসমাইলের মারে রাখিয়া তুইয়া যাইয়ার ইসমাইলও নফাল দি কুসাম আল্লাহ নানি জমজম আইলো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছিল ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত আল্লাহ এই অঞ্চলের মানুষের লাগি আপনি ফয় ফসলের রিজিক দিও ইব্রাহিমের দুয়ার বদৌলতে আজ মক্কাত কোনো ফয় ফসলের অভাব না অথচ মেইন জায়গাত কোনো একটা ফল রইবার স্থানও নাই পাথর আর পাথর দেবো মাথায় মনে খারাপ পারাইনি পাথর আর পাথর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলা ইব্রাহিমের দোয়ার কারণে আজ হাজিও হল গিয়া উমরাত গিয়া হাজার হাজার ফল দেখ রাখা চায় না রোকা সেই ইব্রাহিম আলাইহিস সালামে আমরা যে তওয়াফ করতাম যে গড় ও গড় পবিত্র রাখছো না আমরা তওয়াফকারীদের জন্য আমার ভাই হল কথার ওজন আছে হয়তো বক্তায় হয়তো আমি উপস্থাপন আপনার কাছে বলা করে করতে পারি আর না প্রত্যেক কথার ওজন আছে এরপরে আল্লাহ বলেন ওই খানা কাবা হইল হুদাল লিল আলামিন এই ঘর হইল কাবা হইল গোটা আলমের লাগি মানে হেদায়েতের রাস্তা মসজিদ আল্লাহ কইরা কাবা হইল গোটা আলমের হেদায়েতের রাস্তা আর আমরা মসজিদ কান্ত আমরা হামসার রাস্তাও ঠিক নেই এখন দিতে আল্লাহ তৌফিক দিতে ও আমিন আমার ভাই ওই নকল এরপরে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম আল্লাহ ফরমায় আমার ঘরের আশেপাশে আমি আল্লাহর কয়েকটা নিদর্শন আছে সারা নিদর্শনের মাঝে একটা নিদর্শনের নাম হইল মাকাম ইব্রাহিম হৌজেন আল্লাহ কইল হুয়া ইয়াতাওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আর এই আয়াতের মাঝে আল্লাহ ফরমায় ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম কইতে আল্লাহ আমার এই ঘরের আশেপাশে কয়েকটা নিদর্শন আছে এর মাঝে একটা নিদর্শন হইল মাকামে ইব্রাহিম সুবহানাল্লাহ মাকামে ইব্রাহিম মানে মাকামে ইব্রাহিমের অর্থ হইল ইব্রাহিম স্ট্যান্ডিং প্লেস ইব্রাহিম দাঁড়ানোর জায়গা অর্থাৎ একটা পাথর ও পাথর উভয় ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘরের ইট লাগাইছিল আমরা মেস্তরিয়া দিলা চেয়ার লইয়া রেডি করে ও যে খাটো উপাইছিল ও খাটোর দাম বাড়ি গেছে আল্লাহ কইতরা ইনো নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শন আছে ও নিদর্শন হইল আমার ইব্রাহিম নবীর ফাড় তলর খাট তার মানে এই পাথর এই পাথরের দাম তো বড় আল্লাহ কিলা বাড়াইলাম তাফসীরে ইবনে কাসীর অঞ্চল ওকানা মুলতাসিখান ফি জিদারিল কাবা ওই পাথর হজরে আসদ জেলা আপনার খানায় কাবার ওয়ালের লগে লাগাই মাকামে ইব্রাহিম পাথরটাও ছিল আল্লাহর ঘরের ওয়ালের লগে লাগাই হাত্তা আখরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নাহিয়াতি শিরকি উমরের জমানা আইছে
হযরত উমরে দেখছেন হজরে আসো তো মানুষে ভিড় করেন, মাকামে ইব্রাহিম দেখলেও মানুষে ভিড় করে। ও হজরতে উমরে ওয়াল থেকে ছুটাইয়া সামান্য পূর্ব দিকে নিয়ে উমরে যেন তৈসলা। আজ দিন পর্যন্ত আরব সরকারে গ্রিল লাগাইয়া গ্লাস লাগাইয়া হেফাজত করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ফার তোলার ফাত্তর আজ দিন পর্যন্ত সেই জায়গায় রয়ে গেছি। আমরা ও মসজিদে যেতাম, যেটা কাম করবা যে তার থকতা তো হইয়া এখন তখন তুষো করতে নি হারাইবেই সে পইলে দুনিতে হয়ে আগুন দিয়ে লেগলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করছেন, তান পয়গম্বর যে সিয়ার উঠিছিল এই সিয়ার সমালিত হয়েছেন সুবহানাল্লাহ। আর সূরা ইমরানের 96 নম্বর আয়াতের মাঝে উল্লেখ করিয়া দিতরা আমার নিদর্শনগুলোর মাঝ থাকি একটা নিদর্শনই আছে, এটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা। শেষ নয়, কইতরা ইনো যাই না আমাই যাইবা তাই না, আমি আল্লাহর আমানতর ফুরকিতা মাইজি গেছো। মক্কার এলাকাত যাই না আমাই যাই, আল্লাহ কইতা এই মানুষ আমানত ঢুকি গেছে, আর কোনো বেরা হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি ইয়া এতর ব্যাখ্যাত লেখছই হরমর তো দাম, হরমর ভিতরে যদি কোনো মানুষের পকেট থাকি সামান পড়ে ওলা ইয়ালতাকিতু লুকতাতাল, কেউর সামান পড়লে আপনি হাতও লইতা না। ওলা ইউদাদু শাওকুহু, ইনো গোসাও ফালাইতা না, গোসায় গুহাইলে নিতাও না। বুঝা যাননি আমার মা। ও তানকিরুহু আওকারি, পাকিয়ে বাধা বানাইলে ইনো তার বাধা ভাঙতা না। ওলা সাইদুহু, ইনো শিকারও লাগতা না, ইনো ফাঁকি খাদাইতা না। বুঝা গেছে না? ওই বড়া কিতাব বড়া শিখে গেল। আমার ভাই হল আচ্ছা বড়া দুঃখ দিলেই আমার হাউকি মারি চিকিতা হল রাখা এটা বুড়া উঠি যায়, বুড়া লাগি যায় বেজারিও না। আমার ভাই হল এই হরমর এরিয়াত মানুষ ঢুকি গেলে কিতে হয় আল্লাহর আমানত ঢুকি যায়। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যাত লেখরা এই হরমর এরিয়ার মাঝে গোসা থাকলে গোসা নেওয়া যায় না। যদি আপনার ইনো ফাঁকিয়ে বাধা বানায় তাহলে আপনি সেই বাধা ভাঙতে পারতা নাই। যদি আপনার ই হরমর এরিয়ার ভিতরে গাছ থাকে, রাসূলুল্লাহ ফরমাইন হরমর এরিয়া থাকি আপনি গাছ রে কাটিয়া নিতে পারতা নাই। হযরতে আব্বাস ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল ইসগার, ইসগার গাছ যেগুলো আছে ওগু নিতাম পারতাম নাইনি। রাসূলুল্লাহ ফরমান যাও যাও ইসগার গাছ নিয়ে গিয়া, ইসগার গাছ হইয়া থাকলো যে গাছের দ্বারা আপনারা আমরা আজ থেকে কয়েক বছর আগে আমরা কিতা করছি গরুর চাল চাইছি, আপনারা এইটারে কিতা কইন সন্নি সন। ও সন হরমর এরিয়া থেকে খাটিয়া নিবার অর্ডার আসলো, আর কোন গাছ হইন থেকে খাটিয়া নেওয়া হইতো না। অত সম্মানী জায়গায় কেন কেউ সইতাও না। সুবহানাল্লাহ। আয়াতর ব্যাখ্যাত লেখছেন হরমর এরিয়াত যদি ডাকাই থামাই যায়, ডাকাই চিন্তাই তো জি ডাকাটা কয়েকার আর সই আর তো ভালো মানুষ না কিতা, যদি ডাকাই তো আমাই যায় হরমর এরিয়াত আর ঘরে দি পুলিশ যদি তারা হ্যান্ডকাপ লাগাইতো করিয়া তফসিরের মাঝে লেখরা হরমর এরিয়াত যদি চুরি ডাকাইতে মাই যায় তাহলে দারোগায় গিয়ে এই এলাকার তারা তো হ্যান্ডকাপ লাগাইতে পারতা নাই। অত ইজ্জতি জায়গা। সুবহানাল্লাহ। এখন যদি আইনি জ্ঞান দিও থাকে, আমার ইমাম সাহেব খানো গেলা যা তোর হুজুরটি ফোন করুক, আমি আর ফোন উঠে না বারবার করডা। আমার ভাই এই নকল বুজুর্গ হল হরমর এরিয়ার ভিতরে চুর ডাকাই থামাইলে তারে হ্যান্ডকাপ করা নাই, কিন্তু তাফসীরের মাঝে লেখরা এই মানুষের লাগি একটা ব্যতিক্রমী ব্যবহার করা লাগবো। ব্যতিক্রমী ব্যবহারটা কিতা বলে ঘুরে খানিও ইত্যা না ফানিও ইত্যা না, কিতা ইত্যা না খানিও না বুঝো কামা। হরমর এরিয়াত চুর হামাই গেলে তারা ইনো শাস্তি দিতে পারত না। এই হরম তো বালা জায়গা, ইনো গিয়া বেদবি করতে পারত না, পুলিশের লোকাপ লাগাইতে পারত না। কিন্তু এগুলো তো বাদ মানুষ, তো বাদ কাম করছে, ও হিসাবে ভিতরে থাকবো ঠিক আছে, ওইলে ফানিও না খানিও না। বুঝা যান না? তার মানে চাষারে ফানিও না খানি না। 3 দিন কষ্ট করে রোয়ার বাদে ফেট উঠি তাতে ওই জীবন সেলাইনের বোতল লাগায় মাতো না।
তখন তো মরিয়াও ফিরিয়েও কইবা ও ভাই থুতা বার করে কইবা না দেখি দোকান উকান আসেনি ও ভাই আট ফাতাইম ও দোকান উকান থুকাইয়া থুকাইতে সময় যেই খালি হরমরে এরিয়া তাকিতেন বারোইবা ও তো তাকে ধরইত সুবহানাল্লাহ এর ভিতরে তাকে ধরতে পারতা নাই ও তো ইজ্জত হরম শরীফ সুবহানাল্লাহ বল আমার ভাই এই নকল অসংখ্য আয়াতে করিমা আছে ইলা সেরা আনলে এটা বহুত সময়ের প্রয়োজন বহুত ওয়ামা করছেন আমি জানিও না আপনারা যে আয়াতে করিমা হল আপনার সামনে আমি পেশ করলাম ও সামান্য সময়ের মধ্যে বেশ পারি না তো আমি মনে করি আর বেশ ইলা আরো আয়াতে করিমা আছে এক আয়াত দিয়ে 3-4 ঘন্টা নেওয়া যায় আমি বাক্কা কয়টা আয়াত আছে আপনার সামনে একমাত্র মসজিদের সম্মান আর কাবা ঘরের সম্মানের বা এটা ব্যাপারের ফজিলতের আলোচনার আয়াতে করিমা এগুলা আয়াতে করিমা হইল আল্লাহর কুরআনের কোনো বেটার বানাইল না এবার আমি পরীক্ষা করবো আপনার তোরে যে এই আয়াতগুলো গিয়ে আমরা খার খার অন্তরের মাঝে গিয়ে কানেক্ট বইল বলা করব 2-1 মিনিটে আমি আপনার তোরে পরীক্ষা করব আমি 1 মিনিট 2 মিনিটে আপনার তোরে একটা পরীক্ষা করবো যদিও আপনারা তাকে আমি বয়সে হরু হই বহুত বাবা চাচাই নিচে বনো আছেন দুঃখ লাগে ইলা নিজের একটু শরম লাগে এই যে আয়াতগুলা যেগুলো আমি হইয়া গেলাম বিটা চিনাইবার কথা বারবার আইবার জায়গা মাকাম ইব্রাহিমের কথা রুকুসুদ্দার কথা এতেকাফকারীর কথা দাঁড়িয়ে নামাজ পড়ার কথা যারা তোয়াফ করে তাদের কথা মসজিদ ইটা সারা আল্লাহর এই মসজিদ ইটকাতনি করছেন ইব্রাহিম ইসমাইলে দুইজনে দোয়া করছেন এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন কিছু করেন বড় করতে পারবা বড়র অর্থ ইয়ে থাকলো গরু বড় করতে পারবা পবিত্রতা দিয়েও বড় রাখতা সমন্বত রাখতা তারপরে গেছে যারা একটা দিন ডে কিয়ামতের দিন ডে ডরায় কিয়ামত চৌকে আর খান দিলে ফাল্টি মারবো এই দিন ডে যারা ডরায় এরা তারিফ করছেন আল্লাহ আর হদিসও তো আমি গেছি না ভাই গেলে আমি সমলতাম পারতাম না এর লাগে আমি সামান্য একটা পরীক্ষা করলাম দেখি যে আপনার তোর মাঝে ও